अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে ওকে এত সম্মান দেওয়ার কি আছে? আপনারা সবাই মহুয়ার জন্য অপেক্ষা করুন, আমি আর খিদে চেপে থাকতে পারছি না। আরে দাঁড়ান, ফেলুন ফেলুন, এসব ফেলে দিন, সবকিছু ফেলে দিন। মহুয়া খাবার। আরে ম্যাডাম কি করছো তুমি? খাবার কেউ খাবে না, কেউ খাবে না এই খাবার, এই খাবার কেউ খাবে না। আরে ম্যাডাম তুমি কি করছো এগুলো? কি করছিস কি তুই মহুয়া? কি হয়েছে তোর? এটা দেখো, কেউ একজন এই চিঠিটা দিল আর এতে লেখা আছে যে খাবারে বিষ মেশানো আছে। কি বলছো এগুলো? তুমি পড়ো না, তুমি পড়ো পড়ো। পড় পড় পড়, কি লিখেছে? হ্যাঁ পড়ো না, তাহলে সব জানতে পারবে। পড়ো, পড়ে শোনাও সবাইকে। আরে কি লিখেছে বল না। ঠাকুমা কিচ্ছু লেখা নেই, সাদা কাগজ এটা। কি হয়েছে তোমার? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কি বলছো কিছু লেখা নেই? চোখটাও কি পুরো গেছে নাকি? চোখে চশমা লাগিয়ে পড়ো তুমি এটা। দাও আমাকে দাও, আমি পড়ছি এটা। এতে তো লেখা ছিল, অদৃশ্য হয়ে গেল কি করে? আমি সত্যি বলছি, এতে লেখা ছিল খাবারে বিষ আছে। খাবারে বিষ আছে পুলিশ, এতে লেখা ছিল। মা তুই হয়তো স্বপ্ন দেখেছিস। আরে চোখের ভুল হতে পারে, যদি লেখা থাকতো তাহলে সবাই দেখতে পেত। আরে আপনারা কেউ বুঝতে পারছেন না কেন? আমি সত্যি বলছি। ভ্যানিশ হয়েছে মহুয়া কারণ এই পেনে জাদুই ইঙ্ক আছে, যেটা লেখার পর 5 মিনিটে নিজে থেকেই সবটা মুছে যায়। আমি সত্যি বলছি, আপনারা কেউ কেন বিশ্বাস করছেন না আমাকে? কি হয়েছে তোমার? কেন এরকম অদ্ভুত কথা বলছো? মনে হচ্ছে তুমি হয়তো মানসিকভাবে অসুস্থ। ওর চিকিৎসার প্রয়োজন, আমি বলছি আপনাদের। না ঝিলাম, আমি একদম ঠিক আছি। আমি সত্যি বলছি, মিথ্যে কেন বলবো? হ্যাঁ, এই চিঠিতে লেখা ছিল যে খাবারে বিষ আছে। ম্যাডাম দাঁড়াও, কি বলছো তুমি? এই খাবারে বিষ আছে? দাঁড়াও, তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। আমি এই খাবারটা আমি তোমার সামনেই খাচ্ছি, নাও দেখো। নিচে খাবারে বিষ মেশানো আছে। আগে শম্ভুকে বাঁচাতে পারোনি, আর আজ আরিয়ানকেও বাঁচাতে পারবে না। না না, ফেলো এটা। ম্যাডাম কি করছো তুমি এগুলো? না, আরে কি হয়েছে তোমার? খাবে না, আমি সত্যি বলছি, খাবার খাবেন না, কেউ খাবার খাবেন না এখানে। শান্ত হও তুমি। বাড়িতে তৈরি হয়েছে এই খাবার, কে মেশাবে বিষ? কি হয়েছে তোমার? কি বলছো তুমি? মা, আপনি ডাক্তারকে ডাকুন, ওর মাথা ঠিক নেই মনে হচ্ছে। শাশুড়ি মা, আপনি এটা কি বলছেন? আমি একদম ঠিক আছি। দেখুন আপনাদের সবার সামনেই তো দাঁড়িয়ে আছি, একদম সুস্থ দাঁড়িয়ে আছি। আমি একদম ঠিক আছি, একটু অসুস্থ হইনি। আমি মহুয়া তুমি চিকিৎসাটা হতে দাও, আমরা সবাই বুঝতে পারবো যে তুমি পাগল। এক কথা বারবার বলতে বলতে হাঁপিয়ে গেছি আমি। তুমি কেন আমাকে পাগল বানাতে চাইছো? আমি বলছি তো, দেখুন দেখুন আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আমার শরীর একদম ঠিক আছে। বড়মা আমি ঠিক আছি। হ্যাঁ দেখুন আমার জোর নেই। বিধবাটা কি হলোটা কে যে তোমাকে বাঁচাচ্ছে তাকেই মারছো তুমি? হ্যাঁ ঝিলাম ডাক্তারকে ফোন করো। হ্যাঁ আমি করছি। কি করছেন আপনারা? আমি বলছি তো যে আমার কিচ্ছু হয়নি। সোজা হয়ে দাঁড়াও। শাশুড়ি মা আমি ঠিক আছি। কি করছেন আপনি? ছাড়ুন ছাড়ুন, পুলিশ বলো না আমাকে ছাড়তে। দাঁড়া, কেউ ফোন করবে না। মহুয়া একদম ঠিক আছে, ও পাগল নয়। কি করছিস কি তোরা সবাই মিলে? শুনেছেন? আরে এবার থামুন মা। মা আপনার কথা সব সময় শোনা হয়, কিন্তু এইবার দেখুন না কিরকম পাগলের মতন ব্যবহার করছে। ডেকে নিন না একবার ডাক্তারকে, যাও ফোন করে নাও। ডাক্তারকে ডাকুন, শুনুন আমার কথা। আরে আমি বলছি তো, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। ছাড়ুন আমাকে। ঠাকুমা আমার মনে হয় যে ম্যাডাম একটু বেশি চিন্তার কারণে এইসব কিছু করছে। চিকিৎসার কোনো প্রয়োজন নেই, আমি বলছি তো। বাবা তুই সরল, তুই কিছু বুঝিস না, তুই ছাড়ে সব আমি সামলে নেব বাবা। দেখুন, যদি ডাক্তার একবার বলে দেন যে মহুয়া ঠিক আছে, তাহলে তো সব ঠিক হবে। একবার দেখাতে অসুবিধা কোথায়? মহুয়া হ্যাঁ দেখিয়ে নিন না, জানো কি ঠিকই বলছে। আরে দেখো কামড়াচ্ছে। ম্যাডাম তুমি দেখুন কিভাবে পাগলের মতো কামড়ে দিয়েছে আমায়। আর কি প্রমাণ চান আপনারা পাগলামি? আরে আমি বলছি ডাক্তার ছেড়ে দিন, সোজা ওকে পাগলাগারদে ভর্তি করে দিন। সত্যি বলছি আমি। মহাদেব,
আমি একটু দেখে আসছি, কে জানে কোথায় গেল। কিছু করে না বসে। আগলি কোথাকার। সত্যি সত্যি পাগল হয়ে গেছে। এবার দেখো কিভাবে মহুয়া পাগল সেটা সবাই বিশ্বাস করতে শুরু করে। ম্যাডাম, ম্যাডাম আমার কথা শোনো। কি করছো ম্যাডাম? ম্যাডাম কি করছো তুমি এটা? আমার কথাটা একবার শোনো। আমি বললাম তো যে আমি খুলবো না। আমাকে আমাকে একা ছেড়ে দাও। ম্যাডাম প্লিজ দরজা খোলো। ম্যাডাম প্লিজ। আরে কি করছে কি মেয়েটা? কি হলো? হ্যাঁ আরিয়ান, ম্যাডাম নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে আরে নিয়েছে। খোলো 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 দরজাটা। আরে মহুয়া দরজাটা খোল না, কেন জেদ করছিস? আমি বললাম তো আমি ঠিক আছি। আপনারা সবাই যান এখান থেকে এখন। কারোর সাথে কথা বলতে চাই না আমি এখন। কেউ আমাকে বিশ্বাস করে না। সবার মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি। আমি কখনো সত্যি বলি না। কিন্তু কিন্তু আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। কিচ্ছু হয়নি আমার। আমি একদম ঠিক আছি। দেখো একবার তুমি দরজা খোলো, আমি তোমার কথা শুনবো। আমি সবাইকে বুঝিয়ে সবকিছু বলবো, তুমি একবার বাইরে চলে এসো। আমি বললাম তো যে আমি ঠিক আছি। আপনারা সবাই যান এখন এখান থেকে। আমি কারোর সাথে কথা বলতে চাই না। বেচারা মহুয়া, ও কি ভেবেছিল ছিলামের থেকে এত সহজে বেঁচে যাবে? এখন তো খেলা জমে যাবে। শুধু দেখতে থাকো ছিলামের জাদু। ম্যাডাম প্লিজ দরজা খোলো। দরজাটা খোলো না মা। হে শিব ঠাকুর, কি হয়েছে সবার? পাগলের মতো ব্যবহার আমি নই, ওনারা সবাই করছেন। আরে এ কি? এত গা চুলকোচ্ছে কেন আমার? আরে আমার তো খুব ভয় করছে মহুয়া কিছু করে না ফেলে। হে আরে মহাদেব, তাহলে মেয়েটাকে আপনি বোঝান না, কেন বিরক্ত করছে? দরজাটা খুলতে বলুন। কি করি আমি এখন? কি করি? এত চুলকোচ্ছে কেন হঠাৎ? সবাইকে গিয়ে জানিয়ে আসি। আরিয়ান, আরিয়ান, আমার খুব ভয় করছে। মহুয়া দেখো কি করছে, তাড়াতাড়ি এসো। ম্যাডাম মহুয়া, ম্যাডাম মহুয়া, ওই দেখো, এখন আমার বিধবাটার পাগলামি আরো বেড়ে গেছে। কতদিন ধরে বোঝা বইবি এই পাগলি। ওর থেকে কেন আলাদা করে দিচ্ছ না আমার ছেলেটাকে? আমার প্ল্যান সফল হলো শেষমেশ। পিঁপড়ে? এত পিঁপড়ে এখানে এলো কি করে? কি করি এখন আমি? এত চুলকোচ্ছে। হ্যাঁ, হলুদ। বড়মা বলেছিলেন হলুদ লাগালে চুলকুনি সেরে যায়। হ্যাঁ। আরে এতে তো এইটুকুই আছে। এবার কি করি? কোথায় খুঁজি? কি যে হলো মেয়েটার? কি আবার হবে? ওর মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। দেখুন না, হলুদের কৌটোটা নিজের উপর পুরো ঢেলে দিচ্ছে। পাগল হয়ে গেছে ও।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।